দিদিকে পেয়ে যাব। কোন জায়গা খুঁজিনি বল? সব জায়গায় তো খুঁজেছি। সবাই বলছে ও নাকি নিজ ইচ্ছায় সবিকের সাথে পালিয়ে গেছে। এইদিকে তোর বাবাকে নিয়ে যে কি করব, কোথায় যাব কিচ্ছু বুঝতে পারছি না। আমাদের এই দুঃখের সময় আমাদের পাশে কেউ নেই। মা, রাখ তোর মা। তোর এই মুখে আর আমাকে মা বলে ডাকবি না। মা, মা, তুমি এভাবে কান্না করো না। আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে দিদি সবিকের সঙ্গে পালিয়ে গেছে। তোর বিশ্বাস আর অবিশ্বাসের তো কোনো যায় আসে না। তোর বাচ্চাটার জন্য যারা হুমকি দিয়েছিল তারা তো এখন জেলে। ভাবছিলাম যে একটু বুকটা ভরে নিঃশ্বাস নেব, কিন্তু তারও কোনো উপায় নেই। শুভশ্রীকে তো কোথাও খুঁজে পাচ্ছি না, ওর খোঁজ খবর কিচ্ছু নেই। মা, তুমি চোখের পানিটা মোছো। তুমি আর কান্না করো না। আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে দিদি এই কাজটা করতে পারে। দিদি যদি সত্যি সবিকের সঙ্গে পালিয়ে থাকে তাহলে দেখবে কয়দিনের মধ্যে বাড়ি চলে আসবে। আর যদি না আসে তাহলে ভাববে যে তার পিছনে কোনো না কোনো চক্রান্ত রয়েছে। চাচি, ও চাচি, চাচি। কি ব্যাপার তোমরা? তোমরা আমাদের বাড়িতে কি মনে করে এসেছো? আসিয়া, এতদিন এই গ্রামের মানুষ ইয়ার চেয়ারম্যান আর নিশানের জন্য ভয়ে ভয়ে ছিল। আজ তোমার সাহসিকতায় আমরা মুক্তি হয়েছি। কিন্তু ওদের তো টাকা আছে বোন। 2 দিন পর দেখবে ওরা ঠিক জেল থেকে বেরিয়ে গেছে। আসুক, ওরা আসুক। গ্রামের লোক এখন খুব সচেতন হয়ে গেছে, তোমরা ভয় পেও না। সেই জন্য তোমরা সবাই আমার মেয়েকে মালা দিতে এসেছো? হ্যাঁ চাচি, এই গ্রামে আসিয়ার মতো সাহসী ও আত্মবিশ্বাসী মেয়ে 100 বছর আগেও এই গ্রামে ছিল কিনা আমার জানা নেই। তাই আমরা ফুলের মালা নিয়ে আসিয়ার সাহসিকতাকে বরণ করে নিচ্ছি। তোমরা তো জানো না আমার পরিবার এখন কত বিপদে আছে। আরে জানি চাচি, সবই জানি। শফিকের সঙ্গে যে শুভশ্রী পালিয়ে গেছে এটাও আমরা জানি। গেছে তো শুভশ্রী, আসিয়া তো যায়নি। একজন খারাপ মানুষ কাজ করবে এই জন্য একজন ভালো মানুষকে আমরা পুরস্কার দেব না, এটা তো বুদ্ধিমানের কাজ না চাচি। দেখছো মা, এই যে গ্রামের মানুষ আমাদেরকে সবাই সমাজবন্দি করে রেখেছিল, তারা আজকে ফুলের মালা এনেছে। ফুলের মালা দিয়ে আমাদের শুভেচ্ছা জানাচ্ছে। তাই আমি বলতাম আমি মরে যাব, তাও আমি এই গ্রাম ছেড়ে কোথাও যাব না। আজকে যদি তোর বোন বাড়িতে থাকতো তাহলে কতই না খুশি হতো। আপনাদের এই ফুলের মালা আমি গ্রহণ করে নিলাম, কিন্তু এটা আমি এখন গলায় পরবো না। আমি যেই দিন নিষ্পাপ সন্তানের মায়ের অধিকার পাবো, আমার সন্তান তার বাবার অধিকার পাবে। আমার দিদি যেদিন বাড়ি আসবে, আমার অসুস্থ বাবা সুস্থ হয়ে বাড়ি আসবে, সেদিন আমি এই গলায় মালা পরবো, তার আগে না। চাচি, তাহলে আমরা এখন আসছি। ঠিক আছে, এসো। অনেক ধন্যবাদ বোন। আচ্ছা, সাবধানে থেকো তাহলে।
যার গালে আছে ছোট তিল তার সাথে হবে আমার মিল। কি শরীর চুলকায়? আমাকে বলো কোন জায়গায় চুলকায়? ও তুমি কথা বলতে চাও? কথা শফিক, তুই আমাকে বেঁধে রেখেছিস। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে জানোয়ার, ছেড়ে দে আমাকে। এই ছুরি, এই তুই আমাকে জানোয়ার বলিস? আমি তো তোকে বাঁচিয়ে দিয়েছি, তোর তো আমাকে থ্যাংক ইউ বলা দরকার। আমাকে কাছে ডেকে তোর একটা চুমু দেওয়া দরকার। আমাকে বাড়ি যেতে দে শফিক। তুই আমাকে কোন জায়গায় রেখেছিস? হ্যাঁ, আমি আমার বুকের ভিতর, কলিজার ভিতরে তোকে বেঁধে রেখেছি। তুই যে কোথায় আছিস এই কথা কেউ জানতে পারবে না। আর তুই বাড়ি যেয়ে কি করবি? তোর যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তাকে তো পুলিশে তুলে নিয়ে গেছে, এখন তো সে জেলে। কি বলিস? জেলে? জেলে কেন? তোর ওই বোন তাকে ধরিয়ে দিয়েছে। মমিনকে ধরেছে, তাতে কোনো সমস্যা নাই। সমস্যাটা হলো নিশান কাকা আর ইয়াদ চেয়ারম্যানকে ধরে নিয়েছে। আমি তোর কোনো কথা বিশ্বাস করি না। তুই আমাকে বাড়ি যেতে দে শফিক। দিব না, আমি তোকে এত তাড়াতাড়ি বাড়ি যেতে দেব না। শফিক, আমাকে ভয় লাগছে, তুই আমাকে ছেড়ে দে, আমাকে বাড়ি যেতে দে। এই তোর কি মনে হয় তোকে কি আমি যেতে দেওয়ার জন্য তুলে নিয়ে এসেছি? আমি শুধু একটা ইশারার অপেক্ষায় আছি। কাকা বুদ্ধি করে তোকে বন্দি করেছে। ইয়াদ চেয়ারম্যান ওই মমিনের সাথে তোর ছোট বোনের বিয়ে ঠিক করেছে, শুধু তোর বোন আসিয়াকে বন্দি করার জন্য। কি? আশিয়াকে বন্দি করবে মানে? হ্যাঁ, তোর বোন আসিয়াকে বন্দি করা হবে, তারপর দেশের বাইরে পাচার করা হবে। শফিক, কি বলছিস এসব? হতাশা হোস না, হতাশা হোস না। তারপরে কি হবে জানিস? তোর সাথে আমার বিয়ে। বিয়ে শফিক, তোর কিন্তু শাস্তি হবে, খুব ভয়ানক শাস্তি হবে। তুই মনে রাখিস, আমি তোকে ছেড়ে দেব না। চলেন ভাই, বাজারে যাব। এখন বাজারে যাওয়ার সময় আছে নাকি? আর তুই বাজারে যেয়ে কি করবি? ভাই খিদে লেগেছে তো, তাই খেতে যাব। তুই তো একটু আগেই খেলি। ভাই খেয়েছি তো, তাও অনেকক্ষণ আগে। কতক্ষণ আগে খেয়েছিস তুই? ভাই তাও মোটামুটি 20 মিনিট হবে। কি 20 মিনিট? তাও আবার বলছি এতক্ষণ হয়ে গেল? তোর এটা পেট না ট্যাঙ্কি? ওইসব কথা বাদ দেন তো ভাই, খিদে লেগেছে, আমি খাবো। আর আমার যে সকালে জল খাবারটা ছিল ওটা কোথায় গেল? ভাই ওটাও তো আমি খেয়ে নিয়েছি। এই শালা ট্যাঙ্কি, কথা খাসবে? ভাই অমন বললেন না, আপনার খাবো না তো কার খাবো? সালা ফিরির মার খেলে আলকাতরাও তো খেয়ে নিব। এই তুই ওদিকে মুখ ঘুরিয়ে কি বিড়বিড় করছিস? ভাই কিছু না কিছু না। কাবির, তোকে নিয়ে আমি যে কত বিপদে আছি না। যার খাওয়ার দরকার সে না খেয়ে বসে আছে, আর তুই খাই খাই করছিস। চল বাজারে যাই।
তোর ট্যাঙ্কিটা ভরে নিয়ে আসি। কিরে মা, তুই কলেজে যাচ্ছিস? হ্যাঁ মা, সামনে আমার পরীক্ষা তো, তাই কলেজে যাচ্ছি। আমি বলছিলাম কি, একটু হসপিটালে যাওয়া দরকার। তোর পিসি ফোন করেছিল, ওই তোর আব্বার বিষয়ে নাকি আমার সঙ্গে কথা বলবে। তুমি তো আমাকে আগে বলোনি মা। আচ্ছা ঠিক আছে, তুমি হসপিটালে যাও, বাবু তো ঘুমোচ্ছে। আমি না হলে আজ কলেজ যাচ্ছি না। না না, তুই কলেজে যা, আমি দুপুরে গেলে কোনো সমস্যা নেই। ডাক্তার তো বিকেলে বসে, তুই যা। মা, আব্বু কখন আসবে? আব্বুর জন্য আমার অনেক একা একা লাগে। দেখ আমাদের কি কপাল, তোর আব্বা বাড়িতে নাই, তারপরেও আমরা তিনজন মানুষ বাড়িতে ছিলাম, তুই, শুভশ্রী, আমি। কিন্তু আজ শুভশ্রী নাই। সে কোথায় আছে, কেমন আছে, কি খাচ্ছে আমরা কিছুই জানি না। আচ্ছা, ওর কি আমাদের কথা মনে পড়ে না? মনে পড়ে না মা, মনে পড়ে না। দিদি যদি একবার বলতো সবাইকে সঙ্গে সংসার করবো, তাহলে দিদির মুখের দিকে তাকিয়ে আমি সব্যকে ক্ষমা করে দিতাম মা। যে মানুষটা তো নিজের সন্তানকে মেরে ফেলতে চেয়েছিল, তুই তাকে ক্ষমা করে দিবি? দিতাম মা, ক্ষমা করে দিতাম। দিদি যদি সুখে থাকতো ক্ষমা করে দিতাম, কিন্তু দিদি তো এই সুযোগটা আমাকে দিল না। বাদ দে এসব কথা। ঠিক আছে মা, তুই কলেজে যা। ঠিক আছে মা, আসছি। সাবধানে যাস মা। কেন সাবধানে যাব? এখন তো এলাকায় কেউ নেই, নিশান, ইয়াদ, তাহলে আমাদের কিসের ভয়? আচ্ছা, শামিম যে ওদেরকে ধরিয়ে দিল, কিন্তু শামিমের তো খোঁজ খবর কিছুই নেই, ও কোথায় গেল? ওর খবর নিয়ে আমি কি করব মা? ওর খবর নেওয়ার আমার কোনো দরকার নেই। ঠিক আছে মা, বাবুকে দেখে রেখো, আমি আসছি। আসিয়া, কি মনে হচ্ছে? আমাদেরকে ভূত মনে হচ্ছে তাই না? কি ভূত মনে হচ্ছে? ভূত না না, আমরা ভূত না। এই যে মিস্টার ইয়ার চেয়ারম্যান আর আমি। কি আসিয়া, আমাদের চিনতে পারছো না? আপনারা? হ্যাঁ, তুমি কি মনে করেছো আমরা সারা জীবন জেলের মধ্যেই থাকবো? না না, আমরা তো সারা জীবন জেলে থাকার মানুষই না। না না, থানা থেকে জামিন পেয়েছি, আদালত পর্যন্ত আর যেতে হয়নি। কি বলেছিলাম, ওর সঙ্গে আবার দেখা হবে, আবার ওর সঙ্গে এবার মহা খেলা হবে, মহা। এই, তোকে এমন আঘাত করবো না, যে যন্ত্রণা, সেই আঘাতের যন্ত্রণা সহ্য করতে পারবি না, সহ্য করতে পারবি না। এই, জীবন তো লাশ হয়ে থাকবি, লাশ। না পারবি মরতে আর না পারবি বাঁচতে। তোরা কি ক্ষতি করার জন্য আমার পরিকল্পনা শুরু করেছিস? বল, তোরা বল, সত্যি করে বল। না না আসিয়া, সেই কথা তো এখন বলা যাবে না। কেন বলবে না? কেন ইয়ার চেয়ারম্যান, কেন বলবে না? কেন? বলে দাও, বলে দাও, এক্ষুনি বলে দাও। ওর উপর যে দুর্যোগ নেমে আসছে, সেই দুর্যোগ
সূর্যকে তাই যে আমরা সে কি প্রমাণ করতে পারবে? প্রমাণ করতে পারবে? না, পারবে না, কিন্তু একটু মায়া লাগছে। একদিকে দিদি, একদিকে বাপ, আরেকদিকে 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 মানে আরেকদিকে ওর বাচ্চা। এই আসিয়া, এই উঠে যাচ্ছিস কেন? দাঁড়া দাঁড়া, তোর জুতোর মালাটা গলায় দিয়ে যা। কোথায় যাচ্ছিস? আরে নিশান না, ওই ফকিন্নির বাচ্চা তোমার গলায় আর জুতোর মালা দেবে না। এখন থেকে ওই ফকিন্নির বাচ্চা তোমার গলায় ফুলের মালা দেওয়ার জন্য তোমার পিছন পিছন ছুটবে। এটা মনে রেখো। সরো, তোমার মুখ থেকে মদের গন্ধ বেরোচ্ছে। চেয়ারম্যান, তোমার পাশের ঘরে ফুলের ব্যবস্থা করি তাহলে। শালার বেটা শালা, দাঁড়া, আগে আল্লাহ কবুল করুক, তারপর না হয় ফুলের ব্যবস্থাটা করিস। মা, ও মা, মা। কি রে, কি হয়েছে? মা, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি সর্বনাশ হয়ে গেছে? ওই নিশান আর রিয়াদ ওরা জেল থেকে বেরিয়ে এসেছে মা। কি বলছিস তুই? হায় আল্লাহ, এ কি কথা শোনালি তুই আমাকে? হ্যাঁ মা, ওরা রাস্তায় দাঁড়িয়ে ছিল। ওরা বললো একদিকে দিদি, একদিকে আব্বু, আর একদিকে মা। আমার বাবু কই? বাবু তো ঘরে শুয়ে আছে। মা, বাবু তো নেই। ওকে ঘরে ঘুম পাড়িয়ে দিয়েই তো আমি বাইরে এলাম। মা, মা, এই ভাগে মনে হয় আমার বাবুকে চুরি করে নিয়ে গেছে। কি বলছিস? আমার নানু ভাইকে আবার চুরি করে নিয়ে গিয়েছে? চলো মা, চলো, তাড়াতাড়ি চলো, ওরা বেশি তো যেতে পারবে না। হ্যাঁ মা, হ্যাঁ, তাড়াতাড়ি চল।